বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার ক্লাসে। সকাল 10টা 30 মিনিট সময়ে চলে এসেছি, কিন্তু এসে দেখি কেউ নেই এই কম্পিউটারের ক্লাসে। তো এসেই তো একটি ফান্দে পড়ে গেলাম যে এসার পর কম্পিউটারে বসবো, কিন্তু বসার তো সুইচও অন হচ্ছে না। আমরা এখন পর্যন্ত আমাদের কম্পিউটারের সুইচটি অন করতে পারিনি। তো দেখি, চেষ্টা করছি সুইচ অন করার। আর অন দিচ্ছি, আমাদের পিসি তো অন হচ্ছে না। দেখি অন্য জায়গায়। এখন দেখবো এটি অন আছে না। এটি তো অন আছে, কিন্তু কম্পিউটারটি অন হচ্ছে না কেন? এই দেখেন বাতি জ্বলছে। শুভ্র, তোমার কম্পিউটার কি অন হয়েছে? বন্ধুরা, তার কম্পিউটারও অন হচ্ছে না। এটা কি হলো আবার? এখানে সব কম্পিউটার বন্ধ রয়েছে বন্ধুরা। শুভ্র এখন দেয়ালে লাগানো বোর্ডে গিয়ে সুইচ অন অফ করছে, কিন্তু সে পারেনি। দেখি বন্ধুরা, এখানে গিয়ে এখানেও হয়তো হবে শুভ্র। এটাও হয়তো কম্পিউটারের চয়েস। তো দেখি এখন শুভ্র দেখবে কম্পিউটার অন হয়। আমাদের পিসি অন হয় কিনা দেখবো, মনে হচ্ছে। তাহলে কোথায় কোথায় এসে আমরা আমরা সমস্যা থমকে গেলাম বন্ধুরা। ও এটা কি ওটা আমরা কোথায় না। থেমে গেলাম এসে? না বাড়ি থেকে বের হয়েছি, আজ কম্পিউটার ক্লাস করব, কিন্তু এখানে এসে দেখি কেউ নেই। এটা কি কম্পিউটার ক্লাস নাকি অন্য কিছু? আপনারা বলবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে। এখানে সে মাল্টিপ্লাগে দেখছে কিন্তু কম্পিউটার তার মনে হচ্ছে না বন্ধুরা। সে বলছে ইলেকট্রিক লাইন হয়তো কেটে গেছে, তাই কম্পিউটার অন হচ্ছে না। তো দেখি কম্পিউটার কেন অন হয় না। আমরা তো সব কিছু দেখলাম, কিন্তু তো কম্পিউটার তো আর অন হচ্ছে না। এখন পর্যন্ত কেউ আসেনি বন্ধুরা। তারা কখন আসবে? আমাদের এই কম্পিউটার ক্লাসে মোট 6জন স্টুডেন্ট রয়েছে। একজন ম্যাম আমাদেরকে কম্পিউটার শেখান, যার নাম সেলিনা ম্যাম। না, তাকে সেলিনা ম্যাম বলে ডাকি। আর একটু পরেই আমাদের কম্পিউটার ক্লাসটি শুরু হয়ে যাবে। আজ আমি এই কম্পিউটারে বসেছি। গাইস, কয়েক ঘন্টা পর একজন মেয়ে শিক্ষার্থী আমাদের এই ক্লাসরুমে এসে প্রবেশ করলো। সেও এই রুমে ক্লাস করে। সে আসার পর সে তার পছন্দের জায়গাতে বসে পড়ল, এবং আমার ভাই এখন কম্পিউটার অন হচ্ছে না কেন সেটা দেখছে। তারপর একজন ছেলে শিক্ষার্থী বরুঙ্গা থেকে এখানে এসেছে। সেও আমাদের এই কম্পিউটার ক্লাসরুমে ক্লাস করে। এখন সে তার জায়গায় বসেছে এবং কম্পিউটার অন করার চেষ্টা করছে। গাইস, তারপর 3 মিনিট পর আমাদের কম্পিউটারের ম্যাম চলে আসলেন, এবং তিনি এখন নিচে বসে কম্পিউটারটি কী হয়েছে তা দেখছে। তারপর আমাদের কম্পিউটারের ক্লাস টিচার কম্পিউটারগুলো অন করে দেন, এবং আমরা সকল শিক্ষার্থীরা কম্পিউটার চালাতে ব্যস্ত হয়ে যাই। এখন এই ছেলেটি কম্পিউটারে টাইপ করছে। আমরা যখন প্রথম দিন ক্লাসরুমে প্রথম ক্লাস করতে আসি, তখন আমরা এই ছেলেকেই প্রথমে ক্লাসরুমে থাকতে দেখি। আমি এখন আমার কম্পিউটারের জায়গায় বসে আছি এবং কম্পিউটার চালাতে শুরু করেছি। আজ ম্যাম আমাদেরকে কী ক্লাস করাবেন তা জানি না। তো দেখি ম্যাম আমাদেরকে কী ক্লাস করান। আমি তো এই মুহূর্তে কম্পিউটারের মধ্যে ইংরেজি টাইপ করছি। তো দেখি আজ ম্যাম আমাদেরকে কী ক্লাস করান। আমাদের ক্লাস টিচার আমাদের কম্পিউটার ক্লাসটি এই মুহূর্তে শুরু করে দিয়েছেন, এবং তিনি আমাদেরকে বলেছেন যে পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতে, মানে তিনি আমাদেরকে পাওয়ার পয়েন্ট শেখাবেন। তো আমি অনেক আনন্দে ম্যাডামকে বললাম, ম্যাডাম আমাদেরকে তাড়াতাড়ি শেখান, আমরা এটা খুব আনন্দের সহিত শিখতে চাই। ম্যামও বললেন, আচ্ছা ঠিক আছে, আজ তোমাদেরকে পাওয়ার পয়েন্টই শেখাবো।
তারপর একটু পরেই ক্লাসটি ম্যাডাম করান এবং আমরা তা বুঝতে শুরু করি। আমি পাওয়ার পয়েন্টটি করার পর আমি আমার ক্লাসরুমের ম্যামকে বলি, ম্যাম এখন কি আমি এই পাওয়ার পয়েন্টের ভিডিওটি করতে পারি? আসলে বন্ধুরা, কম্পিউটার ক্লাসে ম্যাম আমাদেরকে বলে দিয়েছিলেন কোনো মোবাইল ফোন, ভিডিও বা কোনো ফোন ধরা কোনো কিছুই করা যাবে না। তাই আমার একটু মনে ভয় ছিল, ম্যাম যদি আমাদেরকে না বলে দেন তাহলে তো আমরা এই ভিডিওটি তুলতে পারবো না। তারপরে দেখি ম্যাম আমাকে অনুমতি দিয়েছেন এই পাওয়ার পয়েন্টের ভিডিওটি তোলার জন্য। তারপর আমি আমার ম্যামকে ধন্যবাদ জানাই, ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই নিজের পাওয়ার পয়েন্ট করার কাজটা ভিডিও তোলার জন্য। ম্যামও এই কথাটি শোনার পর অনেক হাসলেন। এরপর কম্পিউটারে করা আমার পাওয়ার পয়েন্টের ভিডিওটি শেষ হয়ে যায়। এখন সেই বোরকা পরা মেয়েটিও কম্পিউটার ক্লাস শেষ করে তার বাড়িতে চলে যাচ্ছে। এরপর পাওয়ার পয়েন্টের ক্লাস করার পর ম্যাম আমাদেরকে বলেন আমাদের কম্পিউটারগুলো বন্ধ করে দিতে। তারপর আমি এবং আমার বন্ধুরাও কম্পিউটারটি বন্ধ করে এখান থেকে চলে যাচ্ছি। গাইস, আমি এখন এই কম্পিউটারের ক্লাসরুম থেকে বের হয়ে যাচ্ছি এবং দরজাও বন্ধ করে দেব। তো ভিডিওটি এতটুকুই ছিল। আপনারা সবাই আমার এই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সবসময় উৎসাহ যোগাবেন। ধন্যবাদ সবাইকে।